ওয়েলকাম টু কন্যাকুমারী। চলে আসলাম আর পিসে ট্রেন। 난 구름 위를 날고 있어. 아래엔 간혹 도시가 보이곤 해. 그 도시에는 또 다른 내가 하늘에 떠가는 비행기를 올려다보고 있겠지. হ্যালো ভিউয়ার্স, আমি আজকে যাচ্ছি কন্যাকুমারী। কন্যাকুমারী হলো তিন সাগরের মিলনস্থল, ভারতের সর্বশেষ স্থল সীমানা কন্যাকুমারী। মূলত এখানে যারা ট্রাভেলার তারা এখানে আসে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। 15 কিলোমিটার পরে আসলে তামিল শুরু হয়ে যায়। এছাড়া তামিলনাড়ুর অন্তর্গত এই জায়গাটিতে তামিলনাড়ু থেকে এবং কেরালা থেকে বিভিন্ন পুরুষ মহিলা হিন্দু দর্শনার্থী তারা এই স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালের একটি মন্দির আছে যা দেখতে বা দর্শন করতে তারা আসে এখানে। তো এই জায়গাটি 3 থেকে 4 কিলোমিটার একটি ছোট্ট জায়গা, যার 3 দিকেই সাগর। মূলত আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত সাগর, 3 সাগরের যে মোহনা, এটি দেখতে এখানে আসা। বিশাল পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় যে আছে সেটা আমি অবশ্য জানতাম না, এখন দেখতেছি অনেক পাহাড়। কেরালা আসছি, কেরালা 30 ডিগ্রি, গরম নাই, কম গরম। আচ্ছা, আমি তো ওই যে গতকালকে বাড়িতে আসছি, আসলে তো বৃহস্পতিবার আসছিল, আমি গতকালকে আসছিলাম। ওয়েলকাম টু কন্যাকুমারী। চলে আসলাম আর পিসে ট্রেন। কন্যাকুমারী রেল স্টেশন। জীবনের একটা স্বপ্ন ছিল কন্যাকুমারী আসা, সেটা আজকে পূরণ হলো। কান্যাকুমারী, চলো KANNI, কান্নি YA, কান্নিয়া KUMARI, কুমারী, কন্যাকুমারী। তো আজকেই বিবেকানন্দর যে এই রক আছে সেখানে যাব। যাই, হোটেলে যাই, ফ্রেশ হয়ে পরে বের হই। এই হলো স্টেশন আর এই হলো মায়াপুরি ওয়েক্স মিউজিয়াম, ইন্ডিয়ান ফার্স্ট মায়াপুরি। আমরা যাব হাতের রাইট সাইডে, বাম সাইডে হাইওয়ে রোড। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে আসলে এখানে ট্যুরিস্ট আসে না বললেই চলে, খুবই কম ভ্রমণকারীরা এখানে বেড়াতে আসছে। আমি অ্যাকচুয়ালি চেন্নাই গিয়েছিলাম, যার জন্য চেন্নাই থেকে এটার দূরত্ব 700 কিলোমিটার, সেই হিসাবে আসলে আমি কন্যাকুমারী দেখতে যাই। তবে আরেকটি সমস্যা হলো চেন্নাই থেকে প্রায় 16 ঘন্টা জার্নি করে এখানে আসতে হয়। তো সেই ক্ষেত্রে আমি প্লেনে আসতে যখন প্রয়োজন মনে করলাম, তখন প্লেনে আসা গেল না, কারণ কন্যাকুমারীর আশেপাশে এয়ারপোর্ট নেই। তো সেক্ষেত্রে কেরালা এর রাজধানী ত্রিভান্দ্রাম এ আমি নামি প্লেনে, এবং সেখান থেকে 90 কিলোমিটার ট্রেনে আমি কন্যাকুমারী আসি। ত্রিভান্দ্রাম এটি হলো কেরালার রাজধানী, আর কন্যাকুমারী হলো তামিলনাড়ুর একটি অংশ। এই রাস্তা দিয়ে আমি আসছি, এটা আর একটা রাস্তা। বাংলাদেশ থেকে দূরত্ব প্রায় 2700 কিলোমিটার। তো এটি হিউজ একটি দূরত্ব। প্লেনে আসলে প্রায় 40,000 টাকার মতো প্লেনের টিকিট লাগে যাওয়া আসা, যার জন্য বাংলাদেশ থেকে এখানে ভ্রমণকারী আসে না বললেই চলে। অল্প খরচে আসতে গেলে আপনাকে কলকাতা থেকে আসতে হবে, সেক্ষেত্রেও প্রায় 48 ঘন্টা, মানে 2 দিন ট্রেনে থাকতে হবে। এটি একটি বিশাল একটি সময়ের ব্যাপার এবং ধৈর্যের বিষয়। দ্যাটস ওয়াই এখানে আসলে খুব বেশি ট্যুরিস্ট নেই। আমি চেন্নাই আসছিলাম, যার জন্য আমি কেরালা ভ্রমণ করতেও আসছি, যার জন্য আমি এখানে আসছি। তবে এটি খুব ভালো হলো যে কন্যাকুমারীটা দেখা হয়ে গেল। আগামীতে আমি যদি কাশ্মীর যাই, তাহলে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে ইন্ডিয়ানের একটি বিশাল লম্বা একটি জার্নি পথ, মোটামুটি সবগুলোই আমার দেখা হয়ে যাবে। তো খুব ভালো লেগেছে কন্যাকুমারী, অপরূপ সুন্দর একটি জায়গা। প্রত্যেকটা ট্রাভেলারদের এখানে আসা উচিত, বাট যেহেতু দূরত্ব অনেক বেশি, সেক্ষেত্রে আশেপাশে যদি কোনো ট্রাভেলার কোনো ট্যুরিস্ট স্পট দেখতে বা কোনো কাজে আসে, তার এখানে দেখে যাওয়া উচিত। আমি এখানে 1 রাত ছিলাম, সকালে রওনা দিয়েছি
কেরালা থেকে, এবং পরের দিন আমি বিকালবেলা আবার কেরালা চলে গিয়েছি। তো 1 রাত 2 দিনের এই ভ্রমণটি আমি এক পর্বেই দেখাবো, দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। মূলত এখানে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালটাই মূল বিষয়। এটি ফেরিতে যেতে হয় 3 সাগরের মাঝখানে। এছাড়া এখানে কিছু মন্দির আছে, গির্জা আছে, আর কিছু সামুদ্রিক বিভিন্ন স্পট আছে, সমুদ্র সৈকত বলা যেতে পারে। আমি একটি সমুদ্র সৈকতে সূর্য অস্ত যাওয়া দেখতে গিয়েছিলাম, এবং মেমোরিয়াল রক, এই দুটি স্পট নিয়ে আজকে আমার আয়োজন। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। Sorry ass DJ. You can get some. হ্যালো ভিউয়ার্স, আপনি এই কন্যাকুমারী যদি আপনি আসেন তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে কন্যাকুমারী ভারতের যে শেষ স্থল, মিলনস্থল 3 সাগরের এবং শেষ স্থলভূমি। এরপরে কিন্তু আপনি 300 কিলোমিটার গেলে আপনি শ্রীলঙ্কা পাবেন, এবং 700 কিলোমিটার গেলে আপনি পাবেন মালদ্বীপ। বাট এরপরে কিন্তু প্রায় 12,000 কিলোমিটার সাগর, মানে এটার দক্ষিণে কোনো মাটি নেই এই 2 দেশ ছাড়া। 12,000 কিলোমিটার যাওয়ার পরে আপনি পাবেন অ্যান্টার্কটিকা। আর অ্যান্টার্কটিকা তো বুঝতেইছেন, সেখানে কোনো মানুষের বসবাস নেই, বরফ আর বরফ। তো এটা বলা যেতে পারে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে যদি আমি বাদ দিয়ে রাখি তাহলে ইন্ডিয়ার এই জায়গা থেকে আসলে দক্ষিণে আর কোনো মাটি নেই। তো এটা একটি উল্লেখযোগ্য জিনিস কন্যাকুমারীর জন্য, যারা এখানে আসবেন। তো এজন্য কন্যাকুমারীটা অনেকটা বিখ্যাত, যে শুধু ভারতের না, মোটামুটি আমাদের এশিয়ার শেষ ভূমি, স্থলভূমি বলা যেতে পারে এটিকে। কারণ এটির পশ্চিম দিকে, হালকা পশ্চিম দিকে হলো মালদ্বীপ এবং পূর্ব দিকে হলো শ্রীলঙ্কা। তো মাঝামাঝি সোজা গেলে 12,000 কিলোমিটার পর্যন্ত কোনো বরাবর সাগর। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কন্যাকুমারীর লোকেশনটা দেখতে গেলে। বাংলাদেশ থেকে এর দূরত্ব প্রায় 2,700 কিলোমিটার। ভিডিও ছবি সমুদ্র, চারিদিকে সমুদ্র। আগেই বললাম যে ফেসবুক লাইভে যে এটা হলো 3 সাগরের মোহনা। আর ভিতরে একটা হলো আমাদের বঙ্গোপসাগর, আর একটা হলো ভারত সাগর আর বাংলাদেশ। এই সাইডে এই কন্যাকুমারীর পিছনে পাহাড় দেখা যাচ্ছে। তারপরে
হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা আসলাম আমার প্রোগ্রামের 7ম দিনে এবং কেরালার 3য় দিন। আজকে রাতেই চলে যাব বেঙ্গালুর। কেরালার 3য় দিন মানে কেরালার আজকে আমরা অ্যাকচুয়ালি এই কন্যাকুমারী থেকে থিরাম্বাম যে রাজধানী সেখানে যাচ্ছি। এই কন্যাকুমারীর মূল অ্যাট্রাকশন যে পিছনে, এটা হলো ইন্ডিয়ার শেষ সীমানা। এরপরে এবং এটা 3টা সাগরের মোহনা। প্রচুর আমাদের কলকাতা থেকে, বিহার, উড়িষ্যা থেকে অনেক হিন্দুরা, অনেক বাঙালিরা তারা আসতেছে এখানে এবং তারা যাচ্ছে সেখানে অনেকক্ষণ সময় কাটাচ্ছে। তো বাঙালি বলতে বাংলাদেশিরা আসলে তেমন একটা নেই, একটা মানুষের চোখে পড়ে নেই 24 ঘন্টায়। করার কথাও না, অনেক দূরের রাস্তা। কারণ বাংলাদেশ থেকে আসতে প্রায় 40,000 টাকা প্লেন ভাড়া দিয়ে আসতে হয়। আসলে এত টাকা প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশ থেকে কেউ আসবে না। তো আমি চেন্নাই আসছিলাম বলে বেরিয়ে গেলাম। তো ভালো জায়গা, যদি কেউ আসে তাহলে ভালো লাগবে। তো 7ম দিন শুরু হলো। আজকে একটু পরে আমার ট্রেন আছে, আমি যাব থিরুভানান্থপুরম, যে রাজধানী আছে কেরালার, অনেক বড় নাম, সেখানে যাচ্ছে। সেখানে সারাদিন থেকে রাতের বেলা যাব বেঙ্গালুর। তো বেঙ্গালুর যদি যেতে পারি তো সেটা আমার হবে 15 নম্বর স্টেট ইন্ডিয়ার। তো ইন্ডিয়া ভ্রমণ করতেছি, 28টি স্টেটে 15টা শেষ হবে। তো 7 তারিখে ঢাকা ফিরব। কন্যাকুমারী রেল স্টেশন। কন্যাকুমারী রেল স্টেশনে চলে আসলাম। 16525 10টা 10। এটা হলো আমার এয়ারলাইন্স ব্যাঙ্গালোর যাবে। একবারে গেলে 9:52 10টা 10। এক, 2, 3, 4, 5, 6টা প্ল্যাটফর্ম। এইদিকে 2টা, এইদিকে 2টা আর ওইদিকে 2টা, 6টা প্ল্যাটফর্ম। কন্যাকুমারী স্টেশন থেকে বিদায় কন্যাকুমারী। হ্যালো ভিউয়ার্স, এই হলো আমার ট্রেন ব্যাঙ্গালোর এক্সপ্রেস। আমি চাইলে সরাসরি ব্যাঙ্গালোর যাইতে পারি, কিন্তু আমি ইয়েতে নেমে তারপর ব্যাঙ্গালোর যাব। যাই হোক, এটা একটা প্রবলেম। এটা হলো এসটিডি আর 20টা বগি। আমি একদম এখান থেকে হাইটে যাইতেছি। আমি এসি কেবিন নিয়ে আরেক বিপদে পড়ছি। এখন 5 মিনিট খালি হাঁটাই লাগতেছে। Sorry, it's DJ. You can get some. Sorry, it's DJ.